আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব জান্নাতের বর্ণনা সম্পর্কে। তো চলুন শুরু করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। এমন সাক্ষ্য যে সাক্ষীদাতা সে সাক্ষ্যের দলিল, প্রমাণাদি ও মূলনীতি সম্পর্কে সম্যক অবগত। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তার উপর সালাত পেশ করুন। যতদিন মৃদু বাতাস তার উত্তর দক্ষিণ থেকে প্রবাহিত হবে এবং সেটা সামনে ও পিছনে বয়ে যেতে থাকবে, আরো পেশ করুন আবু বকরের ওপর যিনি সফর ও অবস্থান সর্বাবস্থায় তার সাথী ছিলেন, অনুরূপ ওমরের ওপর যিনি ইসলামকে এমন তলোয়ার দিয়ে হেফাজত করেছিলেন যার মধ্যে কোনো প্রকার খাজ পড়ার ভয় ছিল না, অনুরূপভাবে উসমানের ওপর যিনি তার ওপর আপতিত বিপদে ধৈর্য ধারণকারী ছিলেন, আর আলীর ওপর যিনি তার ওপর কারো হামলা হওয়ার আগেই নিজের বিরুদ্ধে ছিলেন সম্যকগামী। অনুরূপভাবে রাসূলের সকল পরিবার পরিজন, সাহাবীগণ এবং যুগ যুগ ধরে তাদের সুন্দর অনুসারীদেরকেও অনুগ্রহ দান করুন, আর আল্লাহ তাদের উপর যথাযথ সালামও প্রেরণ করুন। প্রিয় ভাইরা, আপনার রবের ক্ষমা ও জান্নাতের দিকে অগ্রসর হন, যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান, যাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি এবং কোনো অন্তর কল্পনাও করেনি। এমন জান্নাতের প্রতি দ্রুত এগিয়ে চলুন। তার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সার্বক্ষণিক। আল্লাহ তাআলা আরো বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে রয়েছে নির্মল পানির নহর সমূহ, দুধের ঝর্ণাধারা যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর সমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা, তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল, আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15। আল্লাহ তাআলা আরো বলেন, হে রাসূল, আপনি তাদের সুসংবাদ দিন যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। নিশ্চয় তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। যখন জান্নাতবাসীদের কোনো ফল ফলাদি প্রদান করা হবে, কখন তারা বলবে, এ তো ওই রিজিক যা আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছিল এবং অনুরূপ ফলও প্রদান করা হয়েছিল, আর তথায় তাদের জন্য রয়েছে পবিত্রতম স্ত্রীগণ, আর তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ তাআলা আরো বলেন, তাদের ওপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ, তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে। তাদের চারপাশে আবর্তিত হবে রৌপ্য পাত্র ও স্ফটিক স্বচ্ছ পান পাত্র, রূপার ন্যায় শুভ্র ফটিক পাত্র, যার পরিমাপ তারা নির্ধারণ করবে। সেখানে তাদেরকে পান করানো হবে পাত্র ভরা আদা মিশ্রিত সুরা। সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সাল সাবিল, আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চির কিশোরেরা। তুমি তাদেরকে দেখলে বিক্ষুব্ধ মুক্তা মনে করবে, আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য। তারা সুউচ্চ জান্নাতে অবস্থান করবে, আর তারা সেখানে কোনো অনর্থক কথাবার্তা শুনতে পাবে না, এবং তথায় তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। তথায় রয়েছে সুউচ্চ পালঙ্ক, সদা প্রস্তুত পানপাত্র, সারিবদ্ধ বালিশ ও উন্নত মানসম্পন্ন বিছানাসমূহ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের স্বর্ণের ও মণিমুক্তার অলঙ্কার পরিয়ে রেশমি কাপড় পোশাক পরিধান করানো হবে। আল্লাহ তাআলা আরো বলেন, তাদের উপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক। তাদের পরিধান করানো হবে রূপার চুড়ি, এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচার উপর হেলান দেওয়া অবস্থায় থাকবে। সূরা আর রহমান 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন,
তারা সেখানে স্বচ্ছ আসনে হেলান দিয়ে আসীন থাকবে। তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যাধিক শীত। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য থাকবে নিরাপদ স্থান। বাদ বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে তারা পরিধান করবে পাতলা ও পুরো রেশমি বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে। এই রূপই ঘটবে। আর আমি তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে। সেখানে তারা প্রশান্ত চিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা সস্ত্রীক সানন্দে জান্নাতে প্রবেশ করো। স্বর্ণখচিত থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে মন যা চায় আর যাতে চোখ তৃপ্ত হয় তাই থাকবে এবং সেখানে তোমরা হবে স্থায়ী। সুবহানাল্লাহ। সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ, যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? তারা যেন পদ্মরাগ ও কোবাল। আল্লাহ তাআলা আরো বলেন, সেই জান্নাত সমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ সুন্দরীগণ। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? তারা হুর তাবুতে থাকবে সুরক্ষিত। আল্লাহ তাআলা আরো বলেন, কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে হুসনা তথা সুন্দর প্রতিদান এবং তা আরো বাড়তি কিছু। আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই জান্নাতের অধিকারী, সেথায় অনন্তকাল বসবাস করতে থাকবে। এই আয়াতে বর্ণিত হুসনা শব্দ এর অর্থ সুন্দর, কেননা জান্নাতের চেয়ে সুন্দর আর কোনো আবাস নেই। আর আয়াতে বর্ণিত আরো বাড়তি কিছু হচ্ছে আল্লাহ তাআলার দর্শন। আল্লাহ তাআলা শ্রী করুণা ও দয়ায় আমাদের তা দান করুন, আমিন। তাছাড়া জান্নাতের গুণাগুণ, নিয়ামত রাজি, সন্তুষ্টি ও আনন্দদায়ক বিষয়ের বর্ণনা কোরআনুল কারীমের বহু আয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতবাসী করুন, আমিন।